আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে একটি সত্যি ঘটনা অবলম্বনে একটি গল্প পাঠ করে শোনাতে এসেছি, যেটা রাতের বেলায় একা শুনলে ভয় পাবে তুমিও। গল্পের নাম ভূতের ফোন। লেখক আকাশ দাস। রাতে কখনো অজানা নম্বরের কল ধরবেন না। ডোমজুড়ের উত্তর ঝাঁপরদহ মাঝের পাড়া। দিনের বেলায় এই গ্রামটা যেমন সাধারণ, রাত নামলেই তেমন অদ্ভুত হয়ে ওঠে। কুয়াশা, ফাঁকা রাস্তা আর দূরে কুকুরের ডাক সব মিলিয়ে যেন একটা অদৃশ্য চাপা ভয় চারদিকে ঘুরে। এই গ্রামেই থাকে প্রসেনজিৎ পাল। শান্ত, ভদ্র, পরিশ্রমী ছেলে। তার বাবা তুলসী পাল ছিলেন এলাকায় খুব সম্মানিত মানুষ। মাটির হাঁড়িকলসি আর ঠাকুর তৈরির পুরনো ব্যবসা, সেই ঐতিহ্য এখনও টিকে আছে। প্রসেনজিৎ খুব আধুনিক কিছু না হলেও তার একটা শখ ছিল, একটা ভালো স্মার্টফোন। সেই মোতাবেক প্রসেনজিৎ একদিন সে কলকাতার চাঁদনি মার্কেটে যায়। বাজারে ভিড়, আলো আর দোকানদারদের ডাক, সব মিলিয়ে জমজমাট পরিবেশ। একটা ছোট দোকানে সে একটা সেকেন্ড হ্যান্ড ফোন পছন্দ করে। ফোনটা দেখতে একদম নতুনের মতো, দামও কম। দোকানদার ফোনটা হাতে দিয়ে একটু থেমে বলে, দাদা, একটা কথা বলি। এই ফোনটা রাতে সাইলেন্ট করে রাখবেন। প্রসেনজিৎ হেসে বলে, কেন, ভূত আছে নাকি? দোকানদার আর কিছু বলে না, শুধু একবার অদ্ভুত চোখে তাকায়। প্রথম রাত অশুভ শুরু। সেদিন রাত ঘড়িতে 11:59। পুরো বাড়ি নিস্তব্ধ। হঠাৎ ট্রিং ট্রিং। স্ক্রিনে লেখা আনকনাউন নাম্বার খাওয়ান। প্রসেনজিৎ